হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখন সকালবেলা দেখো, কালকে যে জায়গাটা পাকা করা হয়েছিল শুকিয়ে গেছে, যা গরম এখানে। তো সকালে জল টল দেওয়া হয়েছে। তো এবার আমি আমার ঘর খুলবো, আমার ঘরে যেখানে ফার্নিচারে রাখা আছে সেই ঘর খুলবো, খুলে আলমারি খুলে, কেননা সেইভাবে তো আসিনি। আর এই দেখো, এই অ্যারিকাটা একদম ছোট্ট নিয়ে এসেছিলাম, কত বড় হয়ে গেছে, ডালপালায় ভর্তি। তো এই অ্যারিকাটাকে ভেবেছি মাটিতে পুঁতে দেবো। আর এখানে যে কারি পাতার গাছ নাকি রাখতে হয় না, কত বড় হয়েছে। আমি জঙ্গল থেকে নিয়ে এসে লাগিয়েছিলাম, তো আরেকটা এর থেকেও বড় হয়েছিল, সেটা কেটে দিয়েছে। তো এবার এটাকেও কাটতে হবে। তো আমার একদমই ইচ্ছে ছিল না জায়গাটা পাকা করার, কেননা গাছপালা লাগাবো বলে, কিন্তু কথা শুনলো না, বললো এই পাশটাতে লাগাবে। তো তারপরে দেখো, ঘর খুলে ঘরে চলে এসেছি। তো এখানে আমি মাত্র 2টো নাইটি নিয়ে এসেছি। তো এখানে নাইটি সব নিচ্ছি, কারণ এখানে আমার সব কিছু রাখা থাকে। আর মেন হচ্ছে বড় আলমারিটা খুলতে পারলাম না, ওটাও খুলতে হবে, কেননা কিছু জামা কাপড় লাগবে আর কি। তো এখানে 2টো নাইটি আমি নিয়ে নেব, নাইটি সায়া এগুলো নিয়ে যাব, কেননা তাড়াহুড়ো করে, আর সেই সময় মন মানসিকতাও ভালো নেই, যেভাবে আমরা এসেছি আর কি, বুঝতেই পারছো। তো সেই জন্যই ঘর খোলা হয়েছে। আর ওই দিকের রুমটা তো ভাড়া দেওয়া হয়েছে, নাহলে ঘরবাড়ি প্রচণ্ড নোংরা হয়ে যায়। তো ভাড়া দেওয়ার ফলে একটু মেনটেন আছে বলতে পারো। তো আমরা দোতলা করার ইচ্ছে আছে, এর আগের ব্লগেও তোমাদেরকে বলেছি। তো দেখা যাক কতদূর কী করতে পারি, মানে এখানে থেকে সময়টা দিতে হবে, এটাই হয়ে যাচ্ছে প্রবলেম। তো দেখা যাক কী করি। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো ভিডিও যদি কোথাও থেকে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবো, চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই করে দেবে, আর মিষ্টি মিষ্টি কমেন্ট করতে একদম ভুলবে না। তো এখানে কিন্তু আমার স্নান হয়নি, এখন গিয়ে স্নান করব। সকালে দই খই এগুলো সব খাওয়া হয়েছে, স্নান করে তারপরে যেখানে ছোটো দাদার ওই ঘরে হবিষি রান্না হচ্ছে ওই ঘরে যাবো আর কি। তো দেখো, একটা ঘরে সমস্ত ফার্নিচার ঢুকিয়ে রাখা হয়েছে। দেখো, ড্রেসিং টেবিল থেকে শুরু করে, আলমারির থেকে শুরু করে, শোকেস, আলনা, খাট, মানে একদম গিঞ্জি সব এখানে এই ঘরেই রেখে গিয়েছি আর কি। তো এবার কিছু কিছু জিনিসের প্রয়োজন, যেটা আগে বললাম, তো সেই সব জিনিসপত্র সব বার করে নিচ্ছি। তো চলো তোমাদেরকে একটু দেখাই যে আমার ঘরটার মানে বর্তমান পরিস্থিতি কী, চলো দেখাচ্ছি। এই ঘরের ওপরেই কত ডেকোরেশন ভিডিও করেছি, কত সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখতাম, এখন দেখো কী অবস্থা, মানে বাড়িতে লোক না থাকলে যেটা হয় আর কি। তো চলো তোমাদেরকে দেখাই। তো এই পাশের রুমটা, যেই রুমে ত্রিনয়ন থাকতো, ওই রুমটা ভাড়া দেওয়া হয়েছে। আর তার সাথে ওরা ডাইনিং, পায়খানা, বাথরুম, তারপর কিচেন সবই তো নেবে, ছাদটাও ব্যবহার করে। এতে কি হয়, চারিদিকটা পরিষ্কার থাকে আর কি। তো এই আর কি। তো আমি এখানে হাজব্যান্ডকে বলছি একটু চারিদিকটা ঘুরিয়ে দেখাও সবাইকে, যে কেমন কী আছে। তো এই দেখো, এই রান্নাঘরে কত সুন্দর ডেকোরেশন ভিডিও করেছিলাম, ভিডিওটা ভাইরালও হয়েছিল, বোধহয় আমার হিন্দি চ্যানেলে আছে। আর এদিকে সব পায়খানা, বাথরুম, এই যে এনারাই ভাড়া নিয়েছে আর কি এদিকের রুমটা। আর ওরা ঠাকুর রেখেছে এই জায়গাটায় দেখো। তো ওরা সব পর্দা টর্দা টাঙিয়ে রেখেছে, আমি এত বদ্ধ করে রাখতাম না। তোমরা চাইলে আমার পুরনো ভিডিওগুলো দেখতে পারো, কত সুন্দর আমি আমার এই ঘরটাকে সাজিয়ে রাখতাম। তো তারপর জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাব, মানে খুব খারাপ লাগছে আর কি। প্রিয়াংশু বলছে, হ্যাঁ আমাদের ঘরে অন্য লোকরা থাকছে, আমরা কেন ওই ঘরে থাকছি না। দেখো, মানে দেখো, আমি একদমই এইভাবে রাখতাম না, আমি কত সুন্দর রাখতাম আর কি। কিছু করার নেই, যে যেরকম থেকে অভ্যস্ত, তাই না? তো আমার তো নোংরা ময়লা এগুলো কিছু পছন্দই হয় না, সবসময় আমি সব কিছু গুছিয়ে রাখতে পছন্দ করি। তাই হয়তো ওরা এইভাবে আছে বলে আমার ভালো লাগছে না, কিন্তু কিছু করার নেই। আমার মানে যাই হোক, ঝাড়ু পড়ছে, বাড়িতে লোক থাকলে একটা মেনটেন হয়, সেটা হচ্ছে। তো এখন হচ্ছে বিকেল 5:30 বাজে। তো মাঝখানে আর কিছু শ্যুট করা হয়নি। দিদি আমি শেষদি মিলে বাজারে যাচ্ছি, এত কষ্টের মধ্যেও বাজারে যেতে হবে, কেননা অনেক কিছু কিনতে হবে। তো আমাদের কামানের দিন ঘাট থেকে উঠে আসতে হবে, সেদিন বাচ্চাগুলোকে নতুন জামাকাপড় পরে আসতে হয়, তারপর মেজদার কিছু জিনিস কিনতে হবে। তো এইসব কেনার জন্যই আমরা যাচ্ছি আর কি। তো বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি, দেখো প্যান্ডেল হয়ে গেছে শ্রাদ্ধের জন্য। তো এবার টোটোর জন্য দাঁড়িয়ে আছি আর কি। চলে এসছে, চল আয় রে, দাদুকে প্রণাম করছি। দিদি তোমার যদি মাথা করে তুমি এদিকটায় বসো, মলে যাবো, ওখান থেকে এসে তখন ওখান থেকে বলতাম মলে পৌঁছে দিতে, মলে
হ্যাঁ আর এরকম শস্য শ্যামলা আর থাকবে না, সব বাড়ি হয়ে যাচ্ছে না। থাকবে না কেন মা? সব কেটে বাড়ি হয়ে যাচ্ছে। কাটছে কেন? দেখি মুছতে দে। অন্য কোনো জায়গায়, তাই আগে সে আগে নিয়ে যান আপনাদের পছন্দ মতো সুন্দর সুন্দর। তো এত সুন্দর শস্য শ্যামলা, তো এগুলো সব কাটা পড়ে যাবে ধীরে ধীরে, কেননা বাড়ি ঘর তো হবেই। তো সবুজ, মানে এত সুন্দর সবুজ আমাদের গ্রামটা আর কি, সবুজ দিয়ে ঘেরা, কিন্তু থাকবে না ধীরে ধীরে। ধরো বাড়ি ঘর হয়ে যাবে, এগুলো তো হবেই, এটাই তো সাধারণ কথা। তো সেটাই প্রিয়াংশু মানতে পারছে না, কেন কাটবে কেন কাটবে, বক বক করে যাচ্ছে। তো এই দেখো, এটা হচ্ছে আমাদের কুঠির মোড়, মানে আমাদের বাড়ি থেকে কুঠির মোড় হেঁটে 5 মিনিট। তো আমরা টোটো করে এলাম, তো এখানেই আমরা ধরো যখন শিলিগুড়ি থেকে আসি বাসে করে ডাইরেক্ট এখানেই নামি, এখান থেকে হাঁটা পথ 5 মিনিট। তো আমরা টোটোতেই যাই, লাগেজপত্র থাকে ধরো। তো নীলকুঠি বলে না, সেই ইংরেজ আমলের নীলকুঠি, তো এটাই হচ্ছে সেই নীলকুঠি। তো আমরা এখন বাজারের দিকে যাচ্ছি। তো প্রথমে যাব হচ্ছে, এখানে একটা হাট বসে আজকে বৃহস্পতিবার, প্রত্যেক বৃহস্পতিবারে হাট বসে। তো আমি আগে যখন লকডাউনে এখানে ছিলাম অনেকবার গিয়েছি হাটে। তো দিদিকে হাটটা একটু দেখানোর জন্য যাব। তারপর হাটের থেকে ইচ্ছে আছে, হাটের থেকে কিছু কিনি না, কিন্তু নাইটিটা কিনি, জানো নাইটির কোয়ালিটি এত ভালো। তো এই দেখো হাটে চলে এসেছি, নেমে গিয়েছে, এই হচ্ছে এখানকার হাট। তো বাড়ির থেকে বেশি দূরে নয়। তো এখানে মানে নাইটিটা খুব সুন্দর, আর 6টা 7টা নিলে অনেকটাই কমে পাওয়া যায়, ধরো 300 টাকাটা 250 টাকায় দিয়ে দেবে, কিন্তু কোয়ালিটি খুব সুন্দর। তো আমি লকডাউনে এসে অনেক কটা নাইটি কিনে এখানকার নাইটি পরেছি, ইউজ করেছি, যেমন কালার থাকে তেমনি হচ্ছে মানে কোয়ালিটি একদম পিওর সুতির, খুব সুন্দর। তো হাট থেকে কটা নাইটি নেব, পরে তোমাদেরকে দেখাবো নেক্সট ব্লগে যে কী কী নিলাম হাট থেকে। তারপর এখান থেকে যাব মলে যাব, মল থেকে কিছু কেনাকাটা করব, বাড়ির বাচ্চা কাচ্চা সবার জন্য কেনাকাটা করতে হবে, করে তারপর বাড়ি ফিরবো। তো বন্ধুরা সঙ্গে থাকো, আমি যতটুকু তোমাদেরকে দেখাতে পারি ততটুকু দেখানোর চেষ্টা করছি। সঙ্গে থাকো, দেখে নাও আমাদের গ্রামের হাট। তো এখান থেকেই কিন্তু নাইটি সব নিয়ে গিয়ে দোকানে সেল করে, যেখানে ধরো এটা 250-300 টাকায় পাবো, সেখানে দোকানে হয়তো 500-550 এরকম। তো এই দোকান থেকেই আমরা কিনি। তো খুব সুন্দর কোয়ালিটি, ডিজাইনগুলো খুব সুন্দর। তো আমি একটা বাটিকের একটা নেব, আর একটা নর্মাল নেব, দিদিকেও কিনে দেবো, শেষ দিয়েও দুটো নিয়েছে। তো খুব সুন্দর, মানে নাইটির কোয়ালিটিটা খুব সুন্দর। তো এছাড়া আমরা কিছু কিনি না হাট থেকে। তো 500 টাকার জিনিস কেন 300 টাকায় পেলে কিনবো না, তাই না বলো? আর বাড়ির সামনে। তো শেষ দিকে বলেই রেখেছিলাম যে বৃহস্পতিবার করেই বাজারে যাব, যেহেতু যেতে হবে, তো তখন হাটে যাব একটু। তো তারপর ওখান থেকে মলে চলে এলাম। তো দিদিরও অনেক কিছু কেনাকাটা আছে, পুষ্প টুষ্প সবাইকে দেবে, তো সেই সব কেনাকাটা এখানে হচ্ছে, তো আমরাও কিনছি। তো এটা হচ্ছে আমরা মেট্রো বাজারে আছি, মেট্রো বাজারে কিনছি, এখান থেকে আরেকটা মলে যাব। আর এখান থেকে যদি সব কিছু হয়ে যায় তো এখান থেকে নিয়ে নেব, নাহলে আবার আরেকটা মলে যাব।
আমরা এখন মেট্রো বাজারে আছি, বাজার করছি সব কেনাকাটা। এই যে হ্যাঁ, ব্যাট নেওয়া যাবে না, জেঠুরা মারবে। এখন ব্যাট নেওয়ার কথা। তো তারপর ওখান থেকে আমরা চলে এলাম কসমো বাজার, এটা আরেকটা মল। তো সব কিছু ওখান থেকে হয়নি, তো আবার এখান থেকে কিছু কেনাকাটা করব। তো 5:30টায় আমরা বেরিয়েছি, তো বাড়ি ফিরতে ফিরতে 9:30টার ওপর হয়ে যাবে। আবার কুম তোর এত কুঁকু আমার ভালো লাগছে না শুনতে। হলো তো, জিজু তো বললো। তো বাড়িতে এসে এটা খাওয়া দাওয়ার পর তো আমাদের আসতে দেরি হবে বলে আমরা মটর সেদ্ধ, ছোলা সেদ্ধ, যা যা আমাদের নিয়মকানুন সব করে রেখেই গিয়েছিলাম। তো এসে সবাইকে খেতে দিলাম, খাওয়া দাওয়া হয়ে গেল। তো বন্ধুরা বাজার থেকে অনেকক্ষণ চলে এসেছি, তারপর চলে এসে পূজারা সবাই এসেছিলো, তারপরে মৌলেশকে নিয়ে একটু ঘোরাঘুরি হলো। তারপর সাচ্চিকে ফোন করে ওকে শিয়াল দেখাতে হলো। শিয়াল তো এখন আসে না এত লোকজন বলে, তো সাচ্চি বাবার কাছে গল্প শুনেছে যে আমার বাড়ির সামনে শিয়াল আসে, তো ও এবার সেই শিয়াল দেখবে বলে পিপি শিয়াল দেখাও। তো সাচ্চিকে একটু ভিডিও কল করলাম, এই আর কি। তো এখন হচ্ছে শুভ। তো তারপরে খাওয়া দাওয়া করে একটু বাইরে হাঁটাহাঁটি করলাম, এবার হচ্ছে শুভ। তো শেষ দিকে গা ফা ধুয়ে চলে এলো। তো আমরা সবাই মিলে এই রুমটাতে শুই, এই রুমে এসি আছে। তো এখানে শেষ দিন নিচে, আমি, দিদি, প্রিয়াংশু ওপরে, আর প্রিয়াংশুর পাপা এখানে। তো হচ্ছে মানে সব আমাদের কামানের আগে সব ধোয়া কাচা করতে হবে, ওই জন্য সব ধোয়া কাচা করা হচ্ছে, যার জন্য ভালো বেডশিট টেডশিট পাতা হয়নি সব, কারণ ঠেকাঠেকি হলে আবার কাচতে হবে, এই জন্য সবারকে এই অবস্থা। তো এখন চলো ঘুমাই, চলো গুড নাইট। আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।